আগের পর্বে আমরা দেখেছিলাম আমরা কি করে নিজের গাড়ি নিয়ে মুকুটমণিপুরে পৌঁছালাম। চলুন এবার আমরা মুকুটমণিপুরের ইউথ হোস্টেল একবার ঘুরে দেখি। এই সুন্দর ইউথ হোস্টেলটি কিন্তু একদম কংসাবতী ড্যাম ওপরই অবস্থিত। আর এইটা হলো মুকুটমণিপুর ইউথ হোস্টেলের রিসেপশান। এই যে রিসেপশান, এখানে এসেই আপনাদের যে কাগজটি আপনারা পাবেন সেই কাগজটি দেখিয়ে আপনাদের রুম নিতে হবে। এখান থেকে রুমের অ্যালটমেন্ট করে দেবে। আর এই যে সিঁড়ি দেখছেন, এখান দিয়ে নেমে গেলেই এই সামনেই হচ্ছে আমাদের ড্যাম। এটা মুকুটমণিপুর কংসাবতী নদীর ওপর যে ড্যাম, সেই ড্যাম। আর এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা সোজা চলে এসেছি আমাদের গাড়ি নিয়ে। আমাদের গাড়িটা ওই সামনে রাখা আছে। আর ওই যে সামনেই হলো আমাদের কটেজ। এই ওপরে গিয়ে রিসেপশনের পাশে আমি চলুন একবার একটা 6 বেডের রুম আপনাদের দেখিয়ে দিই। এই হলো 6 বেডের রুম। দেখুন পরপর এদিকে 3টে আর ওদিকে 3টে আপনাদের বেড পাতা আছে। তবে আমি এখানে একটু মেনটেনেন্সের অভাবই দেখলাম। এত সুন্দর জায়গায় এত ভালো প্রপার্টিটা যদি সরকার একটু নজর দেয় তাহলে হয়তো আমরা অনেক ভালো পরিষেবা পেতে পারি। আর এই হলো বাথরুম। এখানে 2টো বাথরুম আছে এই রুমটার জন্য। একটা এই বাথরুম আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। ওয়েস্টার্ন কোমোড আছে, কিন্তু গিজারের কোনো ফেসিলিটিস নেই। গরম জল ওরা চাইলে দেবে। আর এখানে একটা বেসিন আছে, আয়না আছে। আর এই পাশেও একটা বাথরুম আছে, তবে এটা ওয়েস্টার্ন নয়। তো এই হলো রুমের কন্ডিশন। তো এরপরেও অনেক এখানে রুমস আছে, কিন্তু প্রত্যেকটা রুমসেই আজকে লোক একদম প্যাকড আপ। ইউথ হোস্টেল পুরো বুকড, তাই আর রুমস দেখাতে পারলাম না। তবে দাদাকে রিকোয়েস্ট করতে দাদা একবার জাস্ট আমাকে একটু ঘুরিয়ে দেখালো। এটা হচ্ছে একটা 4 বেডের রুম, এখানে সবাই আছে। আর এই ওপরে হচ্ছে দাদাদের থাকার জায়গা, ওটা হচ্ছে স্টাফ রুম। আর এই তলাতে, এই তলার দিকে যে রাস্তাটা নেমে গেছে সেইতে আপনাদের 2 বেডের রুম আছে। তো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর তবে এখানে একটা খুব সুন্দর ব্যালকনি আছে। এই যে ব্যালকনি দেখছেন, এই ব্যালকনি থেকে এই ড্যামটা খুব সুন্দর দেখা যায়। দেখুন এখানে এসে দাঁড়ালেই আপনি কিন্তু ড্যাম দেখতে পাচ্ছেন। আর এখানে বসে আপনার সময় কেটে যাবে। একটিমাত্র স্টে বা একটিমাত্র হোটেল যেটা হচ্ছে মুকুটমণিপুর যুব আবাস বা মুকুটমণিপুর ইউথ হোস্টেল, যেটা কিনা এই ড্যাম্পের একদম ওপরে। তো চলুন এবার আমরা আমাদের ঘরটা আপনাদের একবার দেখিয়ে। এই হলো আমাদের এন্ট্রেন্স। আমাদের ডিলাক্স 1 আর ডিলাক্স 2 দুটো রুম আছে। আমাদের হচ্ছে এই ডিলাক্স 1 আর এই ডিলাক্স 2 এই দুটো রুম। আমরা আগে ডিলাক্স, আর এখানে খাবার টেবিল রয়েছে, খাবার জলও রয়েছে, খাবার জলেরও ব্যবস্থা আছে। আর এখানে টেবিল চেয়ারও পাতা আছে। তো এই হচ্ছে আমাদের ডিলাক্স 1, এই হচ্ছে রুমটা। ঢুকেই একটা সোফা রয়েছে, সোফার সামনে একটা টেবিল দিয়েছে, জাগ দিয়েছে। আর এখানে হচ্ছে বেডটা, বেডের সামনে এখানে হচ্ছে জানলা আছে, জানলা। এই হচ্ছে আলমারি। বাথরুমটা আপনাদের দেখুন। বাথরুমটা যে বলবো খুব পরিষ্কার সেটা নয়, খুব টিপটপ নয়, তবে যেটুকু যে ফেসিলিটি দরকার সব কিছুই আছে। গিজার থেকে শুরু করে শাওয়ার সবই আছে, বেসিন সবই আছে, কিন্তু খুব একটা যে পরিষ্কার নয়। তবে প্যান্টটা খুব পরিষ্কার আছে, তো ঠিকঠাক আছে। বড় বাথরুমটাও বেশ বড়, স্পেসিয়াস। আর এদিকে দুটো চেয়ার দিয়েছে, দুটো বসার জন্য দুটো চেয়ার দিয়েছে। আর সব থেকে ভালো জায়গা লাগলো আমার এই বারান্দাটা। দরজাটা খুললেই এই ড্যাম, জাস্ট বারান্দায় এসে বসলে সময় কেটে যাবে, এত সুন্দর ভিউটা। আর এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিং এর জায়গা। এখানে আমাদের গাড়িটাই রয়েছে পার্কিং এ, এখানেই একদম মানে ঘর থেকে বেরিয়ে গাড়ি পার্কিং এর জায়গাটাও পেয়ে গেছি। এখানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এবার যাই ডিলাক্স 2-তে, আমাদের যে আর একটা রুম আছে। এই হচ্ছে ডিলাক্স 2। এখানেও ওপরেও যা ডিলাক্স 1-এও যা আছে ডিলাক্স 2-তেও তাই আছে। দুটো চেয়ার, টেবিল, এখানে সোফা, বেড, বারান্দা দিয়ে ড্যাম দেখা যায়।
এই হচ্ছে ডিলাক্স 2 আর ওইটা হচ্ছে আমাদের ডিলাক্স 1 আর এই সেই ড্যাম বারান্দায় এসে দাঁড়ালেই ড্যাম দেখতে পাওয়া যায়। ইউথ হোস্টেলে কিন্তু কোনো খাবার ব্যবস্থা নেই, তবে দাদাদের বললে দাদারা কিন্তু আপনাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আমরা তাই দাদাদেরই ওপরেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা একটু ঘুরে দেখি চারিপাশটা, এসে আমরা খেয়ে দিয়ে ইউথ হোস্টেলে একটু মজা করে শুয়ে পড়বো। তো আমরা এখন তাড়াতাড়ি অর্ডার ওদেরকে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পরেশনাথ মন্দির দর্শনের জন্য। তো ইউথ হোস্টেল থেকে বেরিয়েই আমরা ডান দিকে একটু এগিয়ে গিয়েই বাঁধের দিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে ডান দিকে, তো সেই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে গেলাম পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। দাঁড়া, এইটা দিয়ে যাওয়া যাবে না, এইটা দিয়ে যেতে হবে মনে হয়। এইটা দিয়ে গিয়ে নিচের রাস্তাটা, ওই যে নিচের রাস্তাটা দিয়ে, ড্যাম্পের ওপর না, ওই যে পরেশনাথ লেখা আছে ওইটা। বাঁধে ওঠার সময় আমরা যেখানে গাড়ির পার্কিং দেখেছিলাম সেখান দিয়ে সোজা গিয়ে বাঁদিকে একটি পথ বাঁধের তলা দিয়ে চলে যাচ্ছে পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরাও সেই পথ দিয়ে এগিয়ে চললাম পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। ওইখানে যে মুখটা, ওই যে এটা লেখা আছে না বাইক পার্কিং, ওইখানে জিজ্ঞেস করো এটা দিয়ে হবে। Turn right onto Kamarkudi Parishnath Road. এই পরেশনাথ মন্দির কোন দিকে? আর আসবার পথে দেবো তোকে, দাঁড়িয়ে থাক। না এখন কিচ্ছু না, সরস্বতী বানান বল। ওরে শালা মুখস্থ করে দন্তেশ্বর র দন্তেশ্বর বয়। পূজা পরেশনাথ মন্দিরের ঠিক সামনে একটি বিশাল বড় পার্কিং আছে, এখানে আপনারা গাড়ি রাখতে পারেন আর চাইলে বাঁধের ওপর গাড়ি নিয়ে উঠতেও পারেন। যেহেতু মুকুটমণিপুরের রাস্তা থেকে সোজা বাঁধের পথটা বন্ধ করে দিয়েছে টোটো চালকরা, কারণ ওখানে টোটো নিয়েই একমাত্র বাঁধের ওপর দিয়ে আপনি যেতে আসতে পারেন। কিন্তু এই দিকে পেছন দিক দিয়ে আমরা যেখান দিয়ে এলাম সেইখান দিয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা বাঁধের ওপর উঠতে পারবেন। আমরাও বাঁধের ওপর উঠেছিলাম, তো আমাদের দেখতে থাকুন আমরা কিরমভাবে উঠলাম, তো আপনারাও সেরমভাবে বাঁধের ওপর উঠে বাঁধকে উপভোগ করতে পারেন। বোটিং করতে পারবেন পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি থেকে। পরেশনাথ থেকে মুকুটমণিপুর জলপথে বোটিং করার সুব্যবস্থা রয়েছে। এই যে কাউন্টার থেকে আমরা টিকিট কেটেছিলাম, এখানে দুরকমভাবে বোটিং করা যায়। 100 টাকা করে মাথা পিছু, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। যদি আপনাদের সংখ্যা 12-13 জন হয় তাহলেই নিয়ে যাবে, নাহলে কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না বোট ভর্তি হয়, আর না হলে পুরো বোটটাকে বুকিং করতে হবে। তবে আমাদের কাছ থেকে 700 টাকা চেয়েছিল, আমরা অনেক দরাদরি করে সেটাকে 500 টাকায় ওদের রাজি করিয়েছিলাম আমাদের এই বোর্ডে করে এই কংসাবতী নদীর ওপরে নৌকোবিহার করাবে ওরা। তো আমরা কিন্তু ওই হরিণ দেখতে ওই দিকে আর যাইনি, আমরা এই বোর্ডে কংসাবতী নদীটা একটু ঘুরে আমরা ফিরে এসেছিলাম। দর্শনীয় স্থানগুলি হল ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্ক, কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থল এবং জলে ঘিরে রাখা মধ্যস্থলে সবুজ দ্বীপ। রাউন্ড বোটিং এর সুব্যবস্থা রেখেছে পরেশনাথ নৌকা বিহার। সত্যি বলতে কি এই সময় শুধু আমরা একাই এই কংসাবতী নদীর ওপর এই স্থানে বোটিং করছিলাম, তবে এই যে দৃশ্যর সাক্ষী হয়ে রইলাম তা আমি আর কোনোদিনও ভুলতে পারবো না। সূর্য সবে অস্ত যাচ্ছে, কংসাবতী নদীর জলের ওপর সূর্য আস্তে আস্তে সে অস্ত্রগামী, আর এই দৃশ্য এই বোটে করে দেখার যা মজা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই এই দৃশ্য আমরা উপভোগ করছি, আপনারাও উপভোগ করুন। আমরা এখন দাঁড়িয়ে আছি মিলনস্থলে, দুই নদীর মিলনস্থল। আমরা এসেছি মুকুটমণিপুরে ঘুরতে আর চলে এসেছি এখন
বোটিং করতে। তো এই দিক থেকে আসছে কুমারী নদী, আর আমার এই সামনে থেকে আসছে কংসাবতী নদী। আর ঠিক এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই যে সামনে যে দ্বীপটা দেখছেন, এই দ্বীপে এসে এখানে মিলিত হচ্ছে কংসাবতী আর কুমারী নদী। এই মিলিতভাবে এই ড্যাম্পের সৃষ্টি। তো কিন্তু এই ড্যামটা মূলত কংসাবতী ড্যামই বলে, কংসাবতী হিসাবেই এটাকে প্রচলন আছে। এই সূর্য এবার আস্তে আস্তে ডুবে যাচ্ছে। হ্যাঁ, কি অপূর্ব লাগছে দেখুন। ও চারিদিকে এবার ঠান্ডাটা বাড়ছে, বেশ ঠান্ডা বাড়ছে এবার। দারুণ লাগছে, দারুণ দারুণ, এক্সিলেন্ট লাগছে। আস্তে 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 আস্তে, ভেরি গুড। তোমাকে আমি ক দেব। आज ब्लू है पानी 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 साइड में पानी সত্যি বলতে কি, আমরা অনেক সময় সোলো টিপ করি, অনেক সময় ফ্যামিলি নিয়ে টিপ করি, তবে একটা যদি বন্ধু থাকে তার সঙ্গে ঘোরা মজা করা একটা আলাদাই মজা। তাই আমাদের এই ট্যুরটা কিন্তু বেশ মজাদার ট্যুর হয়েছিল। পরেশনাথ মন্দির যাওয়ার আগে আমরা এই কালী মায়ের দর্শন করে নিলাম। সবাই নাকি বলে পরেশনাথ মন্দিরের আগে এই কালীমাকে দর্শন করেই পরেশনাথ মন্দিরে উঠতে হয়। আর তার সামনে কি সুন্দর এই গাঁদা ফুলগুলো ফুটে, কি বড় বড় সাইজ দেখে। গাঁদার পুরো একদম ভর্তি, পুরো চাষ হয়েছে গাঁদার। আলো জ্বালিয়ে দিল। আমরা এখন পরেশনাথ মন্দিরে চলে এসেছি, মুকুটমণিপুরের কংসাবতী ড্যাম এর ওপরে এই পরেশনাথ মন্দির। এখন সূর্য অস্ত চলে গেছে, আকাশ আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে। তো আমরা এই পরেশনাথ দেখে ফিরে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো এই পথ দিয়েই পরেশনাথ যেতে হয়। পরেশনাথের মন্দির সবসময় খোলা থাকে, আপনারা যখন ইচ্ছা এসে এই ঠাকুরকে দর্শন করতে পারেন। এই কয়েকটা সিঁড়ি এখান থেকে আপনাদের ভাঙতে হবে, ভেঙে খুব যেতে পাতলা হবে। সিঁড়ি, কষ্ট নেই, একদম স্টেপ পাতলা। যে কেউ এই হলো পরেশনাথ মন্দির। আর যদি কেউ বাবার মাথায় জল ঢালতে চায় তখন এই চোঙার ভেতরে জল ঢেলে দিলে সেটি বাবার মাথায় গিয়ে একদম পড়ে। আর এই হলো পরেশনাথ মন্দির থেকে। আর কি সুন্দর লাগছে দেখুন পরেশনাথ মন্দিরের ওপর থেকে। চলুন এবার ফেরা যাক ইউথ হোস্টেলে। আমরা এবার ইউথ হোস্টেলে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এই ড্যামটা। চারিদিকে ঘুরে এখানে একটুখানি ফুচকা খেয়ে একটু চটপটি খেয়ে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে ডিনার পর্ব সেরে সেদিনকে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ সেই ভোরবেলা বেরিয়েছিলাম, তারপর থেকে একটু রেস্ট নেওয়া হয়নি। এর পরে আপনাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। আজকের মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। মুকুটমণিপুর ছেড়ে আমরা আর একটু পরেই বেরিয়ে যাব, তাই আজ ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু হেঁটে এই ড্যামটিকে উপভোগ করতে। এই সামনেই হলো টোটো স্ট্যান্ড। আপনারা যদি চান এই টোটো স্ট্যান্ড থেকে, এই সামনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা এই ড্যাম্পের পথ ধরে সোজা পরেশনাথ মন্দির ঘুরে আবার এখানে ফিরে আসতে পারেন। ওরা আপনাকে ওই পরেশনাথ ঘুরিয়ে কালী মন্দির ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আর যদি আপনারা বোটিং করতে চান তো ওখানে আপনাদের টোটো ওয়েট করবে, কিন্তু তার জন্য আলাদা চার্জ দিতে হবে তাদের। তারপরে আপনারা আবার এই স্থানেই ফিরে আসবে। এই যে টোটো সব লম্বা লাইন লাগানো আছে, এইখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করে ড্যামের ওপর দিয়ে পরেশনাথ মন্দির ঘুরতে যেতে হবে। আমরা যেহেতু কালই সব ঘুরে নিয়েছি আর আজকে গেলাম না, আমরা একটু হেঁটে এইবার ব্রেকফাস্ট
সেরে আমরা বেরিয়ে যাব আমাদের পরের গন্তব্য শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। আর এর পরের পর্বে আসবে এই শুশুনিয়া পাহাড় আমরা এই মুকুটমণিপুর থেকে কিরমভাবে গেলাম, কোন পথ দিয়ে গেলাম, তার রাস্তার অবস্থাই বা কেমন, সব কিছু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো এই মুকুটমণিপুর রোডটি, এই মুকুটমণিপুর ঘুরে দেখালাম ইউথ হোস্টেলের বর্ণনা। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব শেষে যেটা প্রত্যেকবার বলে থাকি, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো আপ করার জন্য আপনাদের সাবস্ক্রাইবার, আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমার খুব দরকার। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।